আসসালামু আলাইকুম। ডিম ও পরোটি দিয়ে তৈরি করে দেখাবো খুবই মজাদার ব্রেড পুডিং রেসিপি। এটি খেতে এতটাই মজাদার যে মুখে দিলেই মিলিয়ে যাবে। সিল্কি ও স্মুথ টেক্সচারের এই পুডিং যদি আপনারা বাসায় তৈরি করতে চান, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যে বাটিতে আমি পুডিং তৈরি করব সে বাটিতেই আমি ক্যারামেলটা তৈরি করছি। তাই প্রথমে দিয়ে দিব 1/3 কাপ চিনি ও 1/3 কাপ পানি। চিনি ও পানি অনবরত নেড়েচেড়ে আমি ক্যারামেলটা তৈরি করছি। যখন এরকম একটি ডিপ গোল্ডেন কালার চলে আসবে, আমি চুলা থেকে নামিয়ে এটাকে সেট হতে রেখে দিব। এবার একটি মিক্সিং বোলে ভেঙে নিব 3টি ডিম। আপনারা কতটা বড় অথবা ছোট করে এই পুডিংটা তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা ডিম ব্যবহার করবেন। ফ্রিজে থাকা ডিম ব্যবহার করলে তৈরি করার প্রায় আধা ঘন্টা আগেই নামিয়ে রাখতে হবে। দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। বাসায় যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব প্রায় 2 কাপ তরল দুধ। 1 কেজি তরল দুধকে জাল দিয়ে আমি প্রায় হাফ কেজি করে নিয়েছি। এভাবে ঘন দুধ ব্যবহার করলে পুডিং অনেক বেশি স্মুথ হয়। আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আজ আমরা ব্রেড পুডিং তৈরি করব, তাই এখানে প্রায় 4 পিস ব্রেড নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। ছোট টুকরা করে কেটে নেওয়ার পর ব্রেডগুলো আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু সাইডের অংশগুলো ফেলে দিইনি, এগুলো সহই আজকের পুডিংটা তৈরি করব। দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ তরল দুধ। আপনারা চাইলে দুধের পরিমাণ এখানে আরও বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এবার একেবারে স্মুথ করে এগুলোকে ব্লেন্ড করে নিব। দুধ ও ব্রেড একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার অথবা বিটার দিয়েও এগুলোকে বিট করে নিতে পারেন। এবার এগুলোকে ছোট একটি বাটিতে আমি ঢেলে নিব। এবার এগুলোকে পুডিংয়ের মিশ্রণে ঢেলে দিব। একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পুডিংয়ের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। প্রথমেই তৈরি করে রাখা ক্যারামেল বাটিতে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার বাটির ওপর একটি ছাঁকনি রেখে পুডিংয়ের মিশ্রণটা বাটিতে ঢেলে দিব। এবার একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব। এইভাবে ছেঁকে পুডিং তৈরি করলে পুডিং অনেক বেশি স্মুথ হয়, তাই চেষ্টা করবেন এই পার্টটা স্কিপ না করতে। একটি ঢাকনা দিয়ে ঢেকে পুডিংটাকে আমি স্টিম করে নিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকার অথবা ওভেনেও তৈরি করতে পারেন। যে পাতিলে আমি পুডিংটা স্টিম করব সেই পাতিলে দিয়ে দিচ্ছি একটি সুতির কাপড়। পুডিংয়ের বাটি আমি মাঝখান বরাবর বসিয়ে দিব। এবার এখানে দিয়ে দিব প্রায় 2 কাপ পানি। পানি এমনভাবে দিতে হবে যেন বাটির 1/3 পানির নিচে থাকে। এই পর্যায়ে অতিরিক্ত পানি এখানে ব্যবহার করা যাবে না। একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের জন্য পুডিংটাকে স্টিম করে নিচ্ছি। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে চেক করে নিব এটা পারফেক্টলি স্টিম হয়েছে কিনা। একটি ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি। পুডিং একেবারে ভেতর থেকে পারফেক্টলি হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে ডিমোল্ড করে নিব। ওপরে একটি কাচের প্লেট রেখে আমি আস্তে আস্তে এটাকে উল্টে নিব। এটা খুব সাবধানতার সাথে করতে হবে। আস্তে আস্তে ওপর থেকে বাটিটাকে আমি তুলে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। একটি স্লাইস আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিব যে ভেতর থেকে এটা ঠিক কেমন হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে।